বাড়ি লতি রাজকচু এক চাষ। কখন বাড়ি লতি রাজকচু এক চাষ করবেন? বাড়ি লতি রাজকচু ১ ও ২ চেনার উপায়। বাড়ি লতি রাজকচু ১-২ এর শনাক্তকারী বৈশিষ্ট্য। তো যাই হোক, আমার সামনে এক ভাই দাঁড়িয়ে রয়েছে। কোথায় থেকে এসেছে, কি নাম ইত্যাদি বিষয়ে আমরা সংক্ষেপে তথ্য জেনে আসি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া কেমন বারাকাতুহু। আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম? আমি মোহাম্মদ আজিজুল হক আজিজ। কোথায় থেকে এসেছেন? আমি আসছি, আমার দেশের বাড়ি নাটোরেই, নাটোর জেলার সিংড়া উপজেলায়, কিন্তু আমি বগুড়া থেকে আসছি। বগুড়ায় আমার বাসা, ওখানে আমি থাকি আর কি, ওখান থেকে আসছি আর কি। আপনার পেশাগত পরিচয় যদি একটু সংক্ষেপে আমি বলতেন। আমি একটা হসপিটাল সেক্টরে আছি। আমি জন্মগত যেসব বাচ্চাদের ঠোঁট কাটা, তালু কাটা, গাল কাটা হয়, এগুলা ফ্রি অপারেশনের ব্যবস্থা করি। ঢাকা মেডিকেলের প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্টের যে ডাক্তার সাহেবরা আছে, ওনাদের মাধ্যমে আমি পাবনায় আমার একটা প্রোগ্রাম চলে, সম্পূর্ণ বিনামূল্যে এই ফ্রি অপারেশনের করার ব্যবস্থা করি আর কি। তো ওইটারই ম্যানেজার হিসেবে আছি। পাশাপাশি এই কৃষির প্রতি আমার একটা দুর্বলতা আছে। তো তারই ধারাবাহিকতা আসাদ ভাইয়ের বিভিন্ন এই লতিরাজ কচু এক চাষ পদ্ধতি নিয়ে আমি অনেক ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে আমি আজকে ওনার কাছে আসছি। আমার কিছু জায়গা আমি আমার বাসার পাশেই আমি রেডি করছি। তো এইটাতে আমার ইচ্ছে যে এইখানে এই 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 কচুটা চাষ করলে আশা করি এখান থেকে মানুষ শিখতে পারবো কিছু। আমরা এখনো শিখার জন্য আসছি মূলত। তো যাই হোক, আপনি তো অসংখ্য ইউটিউব চ্যানেল দেখেছেন। জি। তো আমার কোন চ্যানেলটা দেখেছেন? নাম আছে, মনে আমার আছে তো কি? এরকম নাই, আপনার অনেক দেখছি, রোপণ করা থেকে শুরু করে সবই দেখছি আর কি। আমি এগুলো মোট কথা তো গেছে যাই নিছি। হোক, আপনি অন্যদের কাছ থেকে চারা সংগ্রহ না করে আমার কাছ থেকে কেন চারা ভাই, নিতে আসলেন? আমার ভালো লাগছে আপনার কথাবার্তা শুনে। আপনি সরাসরি মাঠে কাজ করেন, সরাসরি মাঠে যায় পরামর্শ দিয়েছেন যে কিভাবে এই চারাগুলা রোপণ করতে হয়। এগুলা দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। আর আর আমার বাড়ি যেহেতু নাটোরেই, সুতরাং আমি আর ওই দূরে যশোর টশোর যেখানেই বলেন আমি আর যাওয়ার প্রয়োজন মনে করিনি। এখানেই আসছি আর কি সরাসরি। তো যাই হোক, আপনাকে আমি একটা বই দিয়েছিলাম, কন্দল ফসল উন্নয়ন প্রকল্পের, যে কৃষকদের মাঝে হ্যান্ডবুক বই দেওয়া হয়। জি। বাড়ি লতি রাজকচু একটা, এটা শনাক্তকারী বৈশিষ্ট্য কি? আপনি এই যে দেখলাম ওখানে একটু ওই পাতা একটু লালটি সাইজের হবে, আর এই এই যে হ্যাঁ সংযোগস্থলে হ্যাঁ এটা হ্যাঁ, সংযোগস্থলে একটু মানে লালচে ভাব, লালচে ভাব আসবে। এটা শনাক্তকারী বৈশিষ্ট্য। হ্যাঁ, জি জি। আর লতিটার শনাক্তকারী বৈশিষ্ট্য একটু চ্যাপ্টা হবে আর চ্যাপ্টা কি। হবে। জি জি জি। বাড়ি লতি রাজকচু একের শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে যে পাতার সংযোগস্থলে জি, একটু লালচে ভাব দেখা যাবে এবং জি জি। লতিগুলো হচ্ছে একটু চ্যাপ্টা। চ্যাপ্টা হবে। জি জি। এটা বাংলাদেশ সরকার কত সালে, খেয়াল আছে সালটা? আপনি যে 88 বইটা সাল দিলেন সম্ভবত। 1988 সালের জি, দিকে। 88 সাল হবে আর এরকম দেখলাম। বাড়ি লতিরাজ ২ এর শনাক্তকারী বৈশিষ্ট্যটা কি আপনার খেয়াল আছে? ঠিক আমি দেখছি কিছুক্ষণ আগে ওইভাবে। ২০০৮ সালে এটা বাংলাদেশ সরকার অবমুক্ত করে। তারপরে লতির শনাক্তকারী বৈশিষ্ট্যটা কি? লতিটা একটু গোলাকার। জি জি জি। বাড়িটা 2, হ্যাঁ, যেটা 2। বাড়ি লতি ২ একটু গোলাকার। জি জি। আচ্ছা, অনেকে যে বলে যে এই পাতার উপরিভাগে নাকি এই কালো দাগ, কালো দাগ, হ্যাঁ, আসলে কি কালো না, দাগ এখানে কোনো আছে? দাগ নাই, এমন কোনো দাগ নাই। নাই নাই নাই। তো আমাদের দর্শকের স্বার্থে যদি একটু গাছের লতিগুলো দেখাইতেন, হুম। তাহলে আমরা একটু হ্যাঁ, আরো ভালো বুঝতে পারতাম। তো আমাদের একটা লতি দেখান জি। গাছটাতে। অনেক সুন্দর। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন লতি, একটা গাছে মোটামুটি 3টা লতি কাটার উপযুক্ত জি। হয়েছে। এই যে এই আছে, গাছটাতেও এটাতে যদি লতিটা দেখেন, তাহলে এই যে দেখেন, ওই যে পাশেও কিন্তু লতি রয়েছে। লতি আছে অনেক, অজস্র অজস্র। এই লতিগুলো দেখতে কেমন? সবুজ জি 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 সবুজ লতি। জি। দর্শক, যে গাছের লতিগুলো সেপ্টা, সেই গাছটি বাড়ি লতি রাজকচু এক, এবং যে গাছের লতিগুলো গোলাকার, সেই গাছটি বাড়ি লতি রাজকচু ২। সরেজমিনে যে আসছেন, তাতে জি। কি দেখলেন, কি না, আমার বুঝলেন? ভালো লাগছে। আমি এখান থেকে আমি বিশ্বাস করি যে এটা আসলে করা সম্ভব। আর এটা আমার মনে হয় যে খুব দারুণ একটা উদ্যোগ আর কি। আমি চেষ্টা করব, আমি কৃষির সাথে মোটামুটি সংশ্লিষ্ট হওয়ার চেষ্টা করব। আমি আগে থেকেই আছি, আরো বেশি সময় দেবো আর কি। এই যে আপনাকে যে লতি কিছু দেওয়া হয়েছে, থ্যাংক ইউ। এর জন্য ধন্যবাদ আপনাকে। এই লতি লতিগুলো উপহার কি হিসেবে দেখে দেওয়ার। পছন্দ জি হয়েছে? জি, ইনশাআল্লাহ খুবই ভালো, খুবই আপনি ভালো। চারা কতগুলো নিলেন? আমি 3000 চারা নিয়েছি। 3000 চারা নিয়েছেন। জি জি। ঠিক আছে। জি ভাই। তো যাই হোক, সুপ্রিয় দর্শক, কিভাবে বাড়ি লতিরাজ ১ এবং বাড়ি লতিরাজ ২, এটা সংক্ষেপে, সুদূর সিংড়া থেকে এসেছে, তার সংক্ষেপে পেশাগত পরিচয় আপনারা জানতে পেরেছেন। তো যাই হোক, তারপরে আমি একটু সংক্ষেপে বলবো। বাড়ি লতিরাজ ১ বা পানিকচু ১ বাংলাদেশ সরকার 1988 সালের দিকে অবমুক্ত করে। বাড়ি লতি রাজকচু ১-এর শনাক্তকারী বৈশিষ্ট্য হলো লতিগুলো চেপ্টা হবে, এবং এই যে পাতা দেখতেছেন, এই যে পাতা এবং এই যে ডগার সংযোগস্থলে একটু লালচে ভাব থাকে বা সাদা টাইপের ভাব থাকে।
এটা আছে বারিলতিরাজ 1-এর শনাক্তকারী বৈশিষ্ট্য। আর বারিলতিরাজ কচু 2008 সালে বাংলাদেশ সরকার এটা দেশে অবমুক্ত করে এবং বারিলতিরাজ কচু 2-এর শনাক্তকারী বৈশিষ্ট্য হলো লতিগুলো গোল হবে, গাঢ় সবুজ হবে, মোটা এবং অধিক লম্বা হয় লতিগুলো। তবে ফলন একই, চাহিদাও একই পরিমাণ উৎপাদন। আপনাদের যদি আমরা একটু লতি দেখাই তাহলে কিন্তু সহজেই বুঝতে পারবেন। এই যে দেখেন, এই যে লতি দেখেন, সবুজ লতি, এই যে গাছের লতি দেখেন, এই দেখেন লতিগুলো দেখেন, এই যে লতিগুলো দেখেন, সবুজ লতি, মানসম্মত লতি। এমন লতির চাহিদা কিন্তু বাজারে ব্যাপক। এই ভাইকে আমরা কিন্তু এই লতিটা কেটে দিয়েছি কিছুক্ষণ আগে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বারিলতিরাজ কচু 1-এর অরিজিনাল বীজ, ফুল বা চারা সরবরাহ করে থাকি। যাদের বীজ, ফুল বা চারার দরকার, ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে। বীজ ভালো, ফসল ভালো। চারা সংগ্রহে সতর্কতা, গোড়া কাটা চারা রোপণ করবেন না, অধিক বয়স্ক চারা রোপণ করবেন না এবং হলুদ যেগুলোর অযত্নে অবহেলায় পড়ে রয়েছে এমন চারার রং হলুদ হয়ে যায়, এমন চারা আপনারা রোপণ করবেন না। তো যাই হোক, আপনাদের চাষাবাদে সফলতা আসুক এমনটাই প্রত্যাশা করি। আমার কাছ থেকে যে অবস্থায় চারা নিয়েছেন অবশ্যই আপনারা আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন। যে সমস্যায় পড়বেন আমাদের কাছে তুলে ধরবেন, ইনশাল্লাহ আমরা আমাদের নির্দেশনা, উপদেশনা বা পরামর্শের মাধ্যমে আপনাদের ভালো দিক বলে দিব। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো বীজ, ভালো ফসল, সুস্থ সবল গাছ থেকে সুস্থ সবল বীজ বা ফসল আশা করা যায়। আপনারা যে মানের চারাগুলো দেখছেন, এই ভাইকে আমরা এই চারাগুলো দিয়েছিলাম। এই চারাগুলো থেকে মাত্র 45 দিনেই ফলন পাবেন। প্রিয় দর্শক, ভালো চারার জন্য যোগাযোগ করেন, সরাসরি ভিডিও কলের মাধ্যমে চারা দেখে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।